মিশরের শহীদ সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের তাকে ইসলামী আন্দোলন করার অপরাধে, ফি জিলালিল কোরআন লেখার অপরাধে, মাআলিমু ফিত তারিক এই কিতাব লেখার অপরাধে তাকে গ্রেফতার করলো, তাকে কয়েদখানার ভিতরে ঢুকালো এবং সেইখানে ক্ষুধার্ত পাগলা কুকুরকে ঢুকিয়ে দিল। তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে, দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে। নাউজুবিল্লাহ। জামাল নাসেরের পাঠানো সেই লোকটি জেলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন, জাহাপানা, কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে সেজদায় পড়ে আছে, আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে। মৃত্যুর ভয় ঈমানদারেরা করে না। তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য, তিনি বলেছেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই। এটাই হলো ঈমান। আর জামাল নাসেরকে আল্লাহ পাক ইন্তেকাম নিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তুরস্কের প্রেসিডেন্ট যাকে ভাগ্য বিধাতা বলা হয়, আতাতুর্ক বলা হয়, কামাল পাশা আল্লাহর ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, আরবি ভাষা শিক্ষা করা হারাম ঘোষণা করেছিল, হিজাব পরা মেয়েদের জন্য হারাম ঘোষণা করেছিল, শাদী শোদা মেয়েদেরকে বিবাহ দেওয়া জায়েজ করেছিল। নাউজুবিল্লাহ। এই কামাল পাশার ঘুম ভেঙে গেল সকালবেলায় কিসের এক আওয়াজে। সে বলল, কিসের আওয়াজে আমার ঘুম ভাঙলো? বলা হলো মুয়াজ্জিনের আজান। মুয়াজ্জিন চিল্লাইলো কেন? ধরেন মুয়াজ্জিন আনা হলো। তারপরে জিজ্ঞাসা, এই বেটা চিল্লাইছিস কেন? সে বলল, আমি তো চিল্লাই নাই, আমি আজান দিছি। কেন আজান দিলি? আমার ঘুম ভাঙলো কেন? তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো, বলা হলো, কামাল পাশা বলল, আমার সামনে তাকে জবাহ করো, তার সমস্ত শরীরটাকে তরবারি দিয়া টুকরা টুকরা করে দাও। আমার ঘুম ভাঙালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কামাল পাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। না বেঁচে আছে আজ? ইরানের রেজা শাহ পাহলভী মুসলমানদের পর অত্যাচার করেছে। ২৫০০ বছরের রাজতন্ত্রের প্রতিভূ অত্যাচার করেছে মুসলমানদের পর। মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় শুকর জবাও হতো। ওলামাদের সম্পর্কে বাসের কন্ডাক্টররা পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছিল যে আমরা বেশ্যা এবং আলেম এদেরকে আমরা বাসে চড়াবো না। এভাবে করে ওলামাদেরকে ঘৃণা করা হলো, মহিলাদেরকে বেইজ্জত করা হলো, বেপর্দা করা হলো। আল্লাহ পাক অ্যাকশন নিলেন, নেন নাই? জোরে কর, নিয়েছেন কিনা? ইরানে বিপ্লব শুরু হলো। এই বিপ্লবে মহিলারাও নামলেন, তারাও বিপ্লবে শরীক হলেন। এরপরে রেজা শাহ পাহলভী পলাবার জায়গা পায় নাই, আমেরিকা গিয়া পালালো। আমেরিকা তাকে জায়গা দিল না, পানামায় আসলো, পানামা জায়গা দিল না। কায়রোতে আসলো, কায়রোর একটি হোটেলে জীবনের শেষ দিনগুলি সেখানে কাটলো। এতিমের মতো, ভিক্ষুকের মতো দুনিয়া থেকে আল্লাহ জিল্লাতির সাথে বিদায় করে দিলেন। সেই আল্লাহ আছেন কি নাই? জোরে বলেন, আছেন কি নাই? ইসলামের সাথে এই শত্রুতা নতুন কিছু নয়, বহুত পুরানা। सतज़ा कर रहा है
अज़ल से ताइम रोज सतीजा कर रहा है, अज़ल से ताइम रोज चरागे मुस्तफा भी से शरारे बुलाबिस। সেই আবহমান কাল থেকে ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলে আসছে। আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছে চিরকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের চারাগকে, নবুয়তের চারাগকে নির্বাপিত করে দেওয়ার জন্য, কিন্তু তারা নিবাইতে পারে নাই। কারণ ইসলাম আল্লাহ পাকের কাজ। সকলে বলেন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীনের আলোকেও নির্বাপিত করতে পারবে না। আবু জাহেল চেয়েছিল মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবেন, কিন্তু পেরেছে কি? পারে না। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বিশ্বময় চালু আছে। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক বলেছেন আমি আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজ লন্ডনে, আমেরিকায় আযান হয় মসজিদে। সেই আযান আগে হতো মসজিদের ভেতরে, আর খ্রিস্টানদের গির্জার ঘন্টা বাজতো মসজিদের বাইরে। মুসলমানেরা কেস করলো কোর্টে, একই ধর্মীয় কারণে খ্রিস্টানরা গির্জার বাইরে ঘন্টা পিটায়, আর আমাদের একই ধর্ম, আমরাও মানুষকে আহ্বান জানাই আযানের মাধ্যমে, সেটা মসজিদের মধ্যে দিতে দেওয়া হয়। এই আইনের আমরা প্রতিবাদ করছি। 3 বছর কেস চলল। 3 বছর কেস চলার পর ইংল্যান্ডে এখন মসজিদগুলিতে হর্ন বাইরে দিয়ে আযান শুরু হয়ে গেছে। লন্ডনের বুকে মসজিদের আযান মাইকে যখন ছড়িয়ে পড়লো, আমার মনে পড়লো তখন বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথা। তিনি কি সুন্দর করে না বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে গूंजी अदा हमारे, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थम था न था किसी से सैर रवा हमारा। প্রচ্ছ এবং প্রতীচ্যে, পাহাড়ে পর্বতে, ইথারে সমুদ্রে, সর্বত্র রণিত অনুরণিত হবে, ধ্বনিত প্রতিধ্বনিত হবে বিশ্বময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে ঠেকাবার ক্ষমতা কারো নাই। আজ যদি দুনিয়া বাঁচতে চায়, আমরা কি বাঁচতে চাই? বলেন আমরা কি বাঁচতে চাই? তাহলে আমরা যদি বাঁচতে চাই, সম্মান নিয়ে যদি বাঁচতে চাই, আল্লাহর নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বাঁচার একটাই পথ, সমাজতন্ত্র নাকি পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ। বাঁচার পথ কি? ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। বাঁচার আর কোন পথ। সুতরাং সেই বাঁচার পথ আমাদের হাতে ফিরে আসতে পারে। কিভাবে পারে? আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ এমনি দিয়ে দিবেন? বলেন দিবেন? না, কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, জিহাদ করতে হবে, রক্ত দিতে হবে। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান মোবারক শহীদ হয়েছে, হয় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন, তার দাঁত শহীদ হয়েছে, তায়েফে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এত কিছু করার পর তারপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এত সহজে ইসলাম আসে না। সুতরাং বাংলাদেশেও যদি আমরা আল্লাহর দ্বীন কায়েম করতে চাই,
রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, ফাঁসির মঞ্চে চড়তে হবে, জেলখানায় যেতে হবে, জীবন দিতে হবে। প্রস্তুত আছেন? আমার বন্ধুগণ, আজ যদি আমরা জিহাদি প্রেরণায় দিন প্রতিষ্ঠার পথে এগিয়ে আসি, তাহলে এর পরিণতিতে পাবো আমরা জান্নাত। কি পাবো? জান্নাত হচ্ছে সবচাইতে বেশি লোভনীয়, আর জাহান্নাম হচ্ছে সবচাইতে বেশি নিকৃষ্ট, ভীতিপ্রদ। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাত পাবার আশায় সেই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে, সেই পথে, জিহাদের পথে এগিয়ে যেতে হবে। আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না, যদি আমরা আল্লাহর পথে থাকি। আল্লাহর পথেই আমাদের জানমাল ব্যয় করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি সে ঘোষণা করবে আল্লাহ পাকের সামনে। আল্লাহ শিখায় দিয়েছেন, ঘোষণা করো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার জান, আমার মাল, আমার সবকিছুকে আমি আল্লাহর ওয়াস্তে, আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মত, সবকিছু আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। কার জন্য? এই কথা মুমিন ব্যক্তিকে ঘোষণা করতে হবে, মুমিনকে মনে রাখতে হবে। মুমিন ব্যক্তির সবচাইতে বড় উপকার যে সে যত বড় গুনাহগার হোক, ইমাম তাকে এই সাহায্য করে, যত বড় গুনাহগার হোক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি সে আল্লাহর কাছে তওবা করে। সে যদি মাপ চায়, আল্লাহ তাকে তওবা করলে মাফ করে দিবেন। এটা হলো ইমাম তাকে নিরুৎসাহিত করে না, ইমাম তাকে নিরাশ করে না, ইমাম তাকে আশার আলো তার বুকের মধ্যে জ্বালিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ অন্যায় করলে, গুনাহ করে যদি মাবুদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে, আপনি বলে দেন আমি বান্দার অতি নিকটবর্তী, আমি বান্দার একদম কাছে। বান্দা যদি গুনাহ করে আমার কাছে মাপ চায়, চোখের পানি ফেলে দেয়, আমি তার গুনাহকে মাফ করে দেব। আল্লাহর কাছে দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, এই রক্ত ফোঁটা, আর একটা হলো চোখের পানি। আল্লাহর ভয়তে বান্দার চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই পানি ফোঁটায় খুশি হয়ে যান। পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে বলবে যে আয় আমি তোর অপরাধ মাফ করে দেই। এরকম কেউ কি আছে? কেউ নেই। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার কাছে ফিরে আয়। চুরি করেছিস, ফিরে আয়। জিনা করেছিস, মদ খেয়েছিস, ফিরে আয়। যত অপরাধ করেছিস, ফিরে আয়। আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে, গুনাহ করে মাপ চায়, আল্লাহ মাফ করে দেন। শুধু মাফ করেন না, শুধু মাফ করেন না, তার সাইয়্যাত গুলি আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়ে বদলায় দেন। সে যে গুনাহ করেছিল, সেই গুনাহগুলি হাসানাত দিয়ে বদলায় দেন। তিনি এমন এক মহান সত্তা, যার কাছে চাইলেই তিনি খুশি হন। হর হমেশা দেনে কো वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है।
যে চায় আল্লাহ তারে বেশি করে দেন, যে চায় না আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে যান। সুতরাং চাওয়াটাই বেশি জরুরি। রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষ যখন কান্দে, মুসলিম শরীফের হাদিসে এসেছে প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আকাশে সেখান থেকে মানুষকে ডাকেন, ও আমার বান্দারা আমার কাছে চাও, কে অপরাধ করেছো, গুনাহ করেছো। মানুষেরা ওই সময় যারা কাঁদতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, দেখো আমার এই বান্দাগুলি কিভাবে কাঁদতেছে, আমারে দেখে নাই, আমার তো চোখ দেখে নাই, বেশ তো দেখে নাই, শুধু আমার ভয়তে, জাহান্নামের ভয়তে কোরআন হাদিস বিশ্বাস করে যেভাবে কাঁদতেছে আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, আমার এই বান্দাগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুতরাং ঈমান মানুষকে এভাবে সমৃদ্ধ করে, ঈমান মানুষকে সমৃদ্ধ করে দেয়, তার সাহসিকতা বাড়িয়ে দেয়, তাকে হতাশা থেকে ফিরিয়ে তার মধ্যে আশার সঞ্চার করে দেয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আমার কাছে কাঁদো, আমাকে বলো, আমি জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। আমার ভাইরা, মুমিন ব্যক্তির ভিতরে সাহস আল্লাহ পাক সৃষ্টি করে দেন, কোন ভয় ভীতি তার মনের মধ্যে জায়গা পায় না, তার মধ্যে সাহস সৃষ্টি হয়ে যায়। তার দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছিল, তাকে ফেরেশতারা সাহায্য চাওয়ার জন্য বলেছিল। ফেরেশতা বলেছে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, এ আগুন থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি তোমাদের কাছে সাহায্য চাইব না, কারণ আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার নিজের চোখে আমার দুঃখ দুর্দশা না দেখেন। তিনি তো দেখতে পাচ্ছেন, সুতরাং আমি তোমার কাছে সাহায্য চাইব না। আগুনে পড়ে গেলেন। এরপরে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কি বলেন, আগুন তারপরে জ্বলছিল? আগুন তারে জ্বালাইছে? আগুন তারে জ্বালাতে পারে নাই। আমার বন্ধুগণ, সাহস হারাবেন না, কোন অবস্থাতেই সাহস হারাবেন না। আজও যদি কোন নমরুদ কোন ইব্রাহিমের সন্তানকে যদি তার দলভুক্ত কাউকে যদি আগুনে ফেলে দেয়, আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কাইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান। আজও যদি আগুনের মধ্যে কাউকে ফেলে দেওয়া হয়, কোন নমরুদ যদি আজও ফেলে, তাহলে সেই আল্লাহ আছেন না যে আল্লাহ ইব্রাহিমকে বাঁচাইছিলেন? আছেন কিনা? সে আল্লাহ পাক আজও আছেন এবং আগুনের ভেতর থেকে তার বান্দাকে তিনি হেফাজত করতে সক্ষম। ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালামকে এসব ঘটনা কোরআন শরীফে আল্লাহ পাক কেন বললেন? আমি তো বানিয়ে বানিয়ে কোন ঘটনা বলতেছি না, এগুলি কোথায় আছে? কোথায় আছে? আল্লাহ পাক এসব ঘটনা কেন বললেন? এই জন্য বলেছেন, ফেরাউন এক যুগে সেই বিদায় হবে তা না, নমরুদ এক যুগে সেই বিদায় হবে তা না, আবু জাহেল এক যুগে সেই বিদায় হবে তা না। আবু জাহেল, নমরুদ, ফেরাউন আসবে না, কিন্তু তাদের নাতি নাতনিরা তো আসবেই। যেন তোমরা ভয় পেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, এসব ঘটনা শোনায়েছেন ইবরতের জন্য। কিসের জন্য বলেন? ইবরতের জন্য। আমরা তো ইবরত বুঝি না, আমরা উপদেশ বুঝি না, শুধু ফুর্তি করি। জগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है,
ये इबरत की जा है तमाशा नहीं है। এই পৃথিবী তো খেল তামাশা করার জায়গা না, এই পৃথিবী তাস খেলা জুয়া খেলার জায়গা না, এটা উপদেশ গ্রহণ করার জায়গা। উপদেশ দেখো, শেখো, উপদেশ গ্রহণ করো। হযরতে মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ শুনাইলেন। এই কোরআন শরীফের ভিতরে এক জায়গায় দুই জায়গায় নয়, অসংখ্য জায়গায় মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক শুনাই দিলেন। ফেরাউন তার পিছনে লেগে গেল। মুসা আলাইহিস সালামের অপরাধটা কি? অপরাধ হলো তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। ফিরআউন জবাবে বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না, আমি ছাড়া আরো ইলাহ আছে, আমি তো জানি না। আমি তো ইলাহ, তুমি আবার নতুন ইলাহ আল্লাহ কই থেকে? আবার যদি আমার সামনে নতুন কোন ইলাহের সন্ধান দাও, যদি দাওয়াত দাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকাবো। মুসা আলাইহিস সালাম বললেন, ফিরআউন রে, কারে তুমি ভয় দেখাও জেলখানার? আমি তোমার জিলের পরোয়া করি না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহ। জেলের পরোয়া আমি করি না। ফেরাউন তারে ঘিরে ফেললো দরিয়ার কিনারে, তিন দিক থেকে আক্রান্ত হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালামের সাহাবীরা বললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ঘেরাও হয়ে গেছি, আমাদের তো আর পালাবার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। একদিকে দরিয়া আর তিন দিকে কি? ঘেরাও হয়ে গেছে, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে। এর নাম পয়গম্বর। সুবহানাল্লাহ। মুমিনকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষা রাখো, ভয় পাইও না। চতুর্দিকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলম, শোষণ, নির্যাতন থেকে ভয় পেও না, আমি আল্লাহ আছি। আছেন না? আল্লাহ কয় এক একজনের ক্ষমতা দেই, এক এক দলকে ক্ষমতা দেই, ক্ষমতা দিয়া লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়া তাকায় দেখি করো নাকি, কি করো। তারপরে যখন দেখি নাফরমানি শুরু করেছে, বেঈমানি শুরু করেছে, আমার গোলামদের উপরে অত্যাচার চালাচ্ছে, এটা যখন দেখি, আল্লাহ পাক বলেন, আমি তখনও ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি ঢিল দিয়ে দেই, দেখি পারো কদ্দুর, কদ্দুর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে যায়, যখন প্রান্ত সীমা এসে যায়, আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এরপরে আমি ধরি। আর যখন আমি ধরি, আমার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, আকাশেরও কারো নাই। ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পাইও না, আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম যখন সঙ্গীদেরকে বললেন, ভয় পাইও না, আল্লাহ পাক বলেন, আমি তখন কি করলাম? فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ পাক বলেন, আমি ওহী নাজিল করলাম, মুসার প্রতি ওহী অবতীর্ণ করে দিলাম।
তোমার হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। দরিয়ার উপরে তিনি আঘাত করলেন, দরিয়া ফেটে গেল, 12টা রাস্তা হয়ে গেল। এক একটা রাস্তার একটা রাস্তার মাঝখানে পানির বিরাট দেওয়াল হয়ে গেল, পাহাড়ের মতো। وأنجينا موسى ومن معه أجمعين। এরপরে আমি মুসা আলাইহিস সালামকে এবং তার সাথী সঙ্গীদেরকে নাজাত দিয়া দিলাম, আর তার ফেরাউনের দলবলকে ডুবাইয়া শেষ করে দিলাম। ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে যখন এলো, দেখলো রাস্তা, পানির মধ্যে রাস্তা। মুসা আলাইহিস সালামকে ধরার জন্য পূর্ণ উদ্যম এবং উৎসাহ নিয়ে দরিয়ার ভেতরে ঝাঁপিয়ে পড়লো, রাস্তা দিয়ে এগোতে লাগলো। মাঝখানে যখন এলো, আল্লাহ পাক বললেন কুন। আল্লাহর তো সুইচ টেপা লাগে না, কি কর, নৌবাহিনী তো ডাকা লাগে না, সেনাবাহিনী কোথায় আছে খোঁজ নেওয়া লাগে না। যখনই কিছু ইচ্ছা করেন শুধু বলেন কুন ফায়াকুন, যখন বলেন হ্যাঁ হয়ে যায়। যখন সমুদ্রের দিকে তাকায় বলেন কুন, সঙ্গে সঙ্গে সমুদ্র 30 ফিট পানি উঁচা হয়ে যায়। বাতাসের দিকে তাকায় যখন বলেন কুন, 280 মাইল স্পিডে প্রবাহিত হয়ে যায়। যখন মাটির দিকে তাকায় বলেন কুন, সঙ্গে সঙ্গে 5 তলা বিল্ডিং 2 তলা মাটির নিচে চলে যায়। যায় কিনা? এখানে তো গেছে 2 তলা। টার্কিতে, ইরানে, আমেরিকা, মেক্সিকোতে, পৃথিবীর বিভিন্ন ভূমিকম্পের জোন যেগুলি আছে, এরিয়া আছে, এ সমস্ত বিশাল বিশাল বিল্ডিং গুলি ধুলার মতো করে আল্লাহ রব্বুল আলামিন কালইহনিল মানফুস, বাতাসের মতো করে, তুলার মতো করে উড়ায় দেন। সুবহানাল্লাহ। ভূমিকম্প আমার নিজের চোখে দেখছি। ভূমিকম্প হয় কেমনে? চোখে দেখছি মানে ভূমিকম্পের জায়গায় দাঁড়ায় দেখলে তো আমি এখানে আসতেই পারতাম না। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, ভূমিকম্পের পরের বছর আমার সেখানে দাওয়াত ছিল। ছবির ভিতরে আমাকে ভূমিকম্পের দৃশ্য দেখানো হলো। ওরা স্যাটেলাইট থেকে ভূমিকম্প চলাকালীন সময় ছবি তুলেছে। আমার দেশের রাস্তা হচ্ছে 1 তলা রাস্তা, আর আমেরিকা, ইংল্যান্ডে রাস্তা 5 তলা 6 তলা। টোকিও থেকে গত বছর টোকিও সফর করলাম, জাপানে 5-6 তলা ট্রেন লাইন আছে মাটির তলায়, ইঁদুর ফেল। সেই লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হলো। 5 তলা 6 তলা বিল্ডিং গুলি সিজিল্লিল কুতুব, কিতাবের পাতার মতো একটার পর একটা ঠাস ঠাস করে পড়েছে। মেয়ে লোকেরা যেমন ডিম মামলেট করে, এই রকমের গাড়ি গাড়ি শুদ্ধা রাস্তাগুলির পেঁচাইয়া মামলেট বানাই দিয়েছে। আমি ছবির ভিতরে দেখছি বিশাল স্ক্রিন, আমার পেছনে যে পর্দা আছে এর থেকে বড় স্ক্রিন, অন্তত 10,000 লোক একসঙ্গে বসে দেখার সুযোগ আছে সেখানে। সব খ্রিস্টান, ইহুদি, 200 জন মুসলমান। আমি স্থান কাল পাত্র সব ভুলে গেছি। আমি দেখতে পেলাম মাটি সমুদ্রের ভিতরে যেমন তুফান হয়, মাটিতে ওই রকম তুফান হচ্ছে, আর বিল্ডিং গুলি ভেঙে যাচ্ছে, সমস্ত ব্রিজ গুলি ভেঙে যাচ্ছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠলাম। সুবহান, কি বিশাল ক্ষমতার মালিক তিনি! শুধু বলেন কোন, সাথে সাথে হয়ে যায়। সুবহান। সামান্য 3 দিনের মাতবাড়ি, একটু মন্ত্রী, হায় হায়, অহংকারের ঠেলায় অস্থির। মানুষ চেনে না, শক্তি, শৌর্য, বীর্য মনে করে সব আমার, কিন্তু কিছুই তোমার না। সময় যখন আসবে দেখবা তোমার কেউ না। টেলিফোনের কাছে হাত দেবা, তারও সময় পাওয়া যাবে না, তার আগেই কাম সারা। দেখেন না আমাদের দেশে পুলিশের অবস্থা দেখেন। পুলিশেরা এরা মন্ত্রী তন্ত্রী যখন আসে খুব ফিটফাট হয়ে মন্ত্রীকে সেলুট মারে, হাত দিয়ে একটা মারে, পাও দিয়ে আর একটা মারে। আমি চিন্তা করছি যে এটার হাকিকতটা কি, বিষয়টা কি? এই যে 2টা সেলুট, হাত দিয়ে একটা পাও দিয়ে একটা, কারণটা কি? হাত দিয়ে একটা বুঝলাম যে সত্যি এরা হাত দিয়া ব্রিটিশ প্যাটার্নে সেলুট মেরেছে, কিন্তু পাও দিয়া, পরে চিন্তা করলাম আসলে ঠিকই আছে। তার মানে হলো এর হাকিকত হচ্ছে
যতদিন মন্ত্রী সাহেব এই সরকারের আইন মেনে, এই সংবিধান মেনে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন অস্তিত্ব, সার্বভৌমত্বকে মর্যাদা দিয়া যতদিন চলবেন এরকম মারবো। আর যখন বেকায়দা করবেন, হাত দিয়া না, নিচেরটা দিয়া মারবো। কথা ঠিক কিনা গণ? আজ যে পুলিশ, বিএনপি, জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায়, এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে। কথা ঠিক কিনা? এগুলি মনে মনে রাখতে হবে, এগুলি ইতিহাস, এগুলি ইতিহাস। আমি কি বাড়াই বলছি না ঠিক বললাম? এই পুলিশরাই দেখে রেখে এরাই আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, কালকে দেখবেন পিটানের ঠেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে। এগুলি তো আমরা পত্রিকায় দেখি, ছবি শুদ্ধ দেখি। কথা ঠিক কিনা? এগুলি আমি বললাম কেন? এই জন্য বললাম, ইতিহাস ভুলে যাওয়া উচিত না, ক্ষমতার দম্বে পাগল হয়ে যাওয়া উচিত না। আল্লাহ পাক বলেছেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে আমি দেখি আমলটা কি করো, তোমার আমলটা কি হয়, কি ধরনের ব্যবহার করো জাতির সাথে, মানুষের সাথে। ক্ষমতার দম্বে পাগল হয়ে যেও না। ওই যে পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, সেই যে পাগলা হসপিটালে গেছিল, মেন্টাল হসপিটাল, মাথায় সুন্দর টুপি, গায়ে শেরওয়ানি, চোস্ট পাজামা, হাতে ছড়ি, ইসলামী ড্রেস। মুসলমানদের কাছে মজা লাগে, কিন্তু দুর্ভাগ্যজনক আমার দেশের মুসলমানদের মজা লাগে না। এদের মজা লাগে অন্যদেরটা অনুসরণ করতে, নিজেরটা ভালো লাগে না। সুন্দর টুপি, সারা জীবন নেহেরু শেরওয়ানি, পাজামা, টুপি ব্যবহার করেছেন, ঠিক কিনা? এই পোশাক কার? নেহরুর বাপের, মুসলমান। আজ মুসলমানদের এই ড্রেসকে বাংলাদেশের টেলিভিশনে অমর্যাদা করা হচ্ছে। আমি পার্লামেন্টে যখন এই কথা বললাম যে বাংলাদেশের টেলিভিশন মুসলমানদের দাড়ি আর টুপি নিয়ে উপহাস করে, আমার পাশের থেকে একজন ট্রেজারি বেঞ্চ থেকে বলল, আপনি মিথ্যা বলছেন, আল্লাহর গজব হবে আপনার উপরে। আমি বললাম, ওয়েট এন্ড সি, গজব কার উপরে হয় আমরা দেখি, অপেক্ষা করি। ভিলেন পার্টে যে অভিনয় করে টিভিতে, নাটকে, সিনেমায়, একটা খারাপ চেয়ারম্যান, একটা খারাপ লোক অভিনয় করার জন্য যাকে আনা হয় তার মাথায় একটা টুপি থাকে কিনা, টেলিভিশনে থাকে কিনা, লম্বা একটা জামা থাকে কিনা, মুখে দাড়ি থাকে কিনা, কাঁধে একটা রুমাল থাকে কিনা। এবার আমি প্রশ্ন করি, মুসলমানদের মাথার টুপি কি জামাত ইসলামী? মুসলমানদের দাড়ি আর লম্বা জামা কি শিবিরে? এই দাড়ি আর টুপি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং 12 কোটি মানুষের, 12 কোটি তাওহীদি জনতার, 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, তাদের ট্যাক্স নিয়ে রাসূলুল্লাহর সুন্নতের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আযাব এবং গজবে তাদেরকে নিবেদিত করবেন। আমার বন্ধুগণ, পণ্ডিত নেহেরু হসপিটালে গিয়েছে, পাগলেরা জিজ্ঞেস করছে, এত সুন্দর কেতাদুরুস্ত লোক তো দেখেনি, তুমি কে গো? উনি বললেন, আমারে ঠিক পাও নাই, আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। এক পাগল অনেক সময় আপাদমস্তক নিরীক্ষণ করে দেখে বলছেন, ও সেই কথা, তা ঠিক আছে, আমরাও যখন এখানে এসেছিলাম তোমার মতো এরকম লম্বা লম্বা কথা আমরাও বলতাম, থাকো আমাদের কাছে কিছুদিন, তোমার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। সুতরাং দুনিয়ার এই রঙ্গমঞ্চে এসে যারাই স্বৈরাচার হয়েছে, মানুষের উপর নির্যাতন করেছে, নিজের মন গড়া আইন কানুনকে চাপায় রাখবার চেষ্টা করেছে, নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য দলীয়করণ, আত্মীয়করণের নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে বিদায় করেছে।
সুতরাং এই পৃথিবীর রঙ্গমঞ্চ, এইখানে আল্লাহ পাক কোন জালিমকে বরদাস্ত করেন নাই, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তাই ঈমানে সমৃদ্ধ লোকদেরকে রব্বুল আলামিন তাদেরকে শুনান, ভয় পায় না। এ ধরনের জুলুম করেছিল ফেরাউন, ডুবাই দিছি তারে। জুলুম করেছিল নমরুদ, নমরুদকে মারার জন্য কোন জেনারেল লাগাই নাই, একটা খোড়া কর্নেল দিয়েই শেষ করে দিছি। দিছে কিনা? একটা ঠ্যাং ভাঙ্গা মশাই শেষ করছে না? একটা ঠ্যাং ভাঙ্গা মশাই শেষ করে দিল। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়ে গেল, জামাল নাসের গেল, মোস্তফা কামাল পাশা গেল, রেজা শাহ পাহলভী গেল। তাদের প্রেতাত্মা যারাই দুনিয়ায় যেই মঞ্চে আসলো আল্লাহ বিদায় করে দিলেন। কিন্তু এমনই দুর্দশা, যে যায় লঙ্কা সেই আর মানুষ হালে ফেরে না। যাওয়ার আগে খুব দোয়া করে, আল্লাহ আর একটা বার, কিন্তু গেলে আর উঠ থাকে না, ঠিক কিনা? আমার বন্ধু, ভয় পাওয়ার কারণ নাই। কোরআনে কারীম পরিষ্কার করে ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকেও কাফির বেঈমানেরা দুনিয়া থেকে মিটাই দিতে চেয়েছে। হিজরতের রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবীজি সর পাহাড়ে চলে গেলেন। ফজর হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর আর বাঁচার উপায় নাই, কাফেররা দেখে ফেলবে, এখনই পালাই, গুহার মধ্যে ঢুকি। এই গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, সাপ করি, যদি কোনো বিপদ হয় আমার উপর থেকে হয়ে যাক, আল্লাহর নবী বেঁচে থাকুন। গুহার ভিতরে নেমে নিজ হাতে সবকিছু সাফ করে হুজুরকে সেখানে তিনি ডাকলেন। নবীজি বললেন, আবু বকর বড় কষ্ট করেছি, একটু বিশ্রাম করি। হযরত আবু বকর উলুর উপরে মাথা রেখে হুজুর ঘুমায় গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। কাফেররা খুঁজতে খুঁজতে এসে গেছে। হযরত আবু বকর বলেন, হুজুর বাঁচার উপায় নাই, কাফেররা গুহার দরজা পর্যন্ত এসেছে, আমরা তো ধরা পড়ে গেলাম। হুজুর বলেন, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। কোনো চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কাফেররা কিচ্ছু করতে পারলো না, আল্লাহ পাক হেফাজত করলেন। আল্লাহ তাকে মদিনায় আনলেন, আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? দুনিয়ায় এই ষড়যন্ত্র নতুন কিছু নয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই কোরআন সাক্ষী, কে সাক্ষী? ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ভালাই দিল, কুয়ার ভিতরে ফেলে দিল। ওরা মনে করলো কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম মরে যাবেন, আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পারে নাই এটা কোনো কুয়া নয়, মরণ কুয়া নয়। আল্লাহ এটাকে বানালেন একটা টানেল, একটা সুড়ঙ্গ, একটা মুখ দিয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার আরেক মুখ দিয়া রব্বুল আলামিন হযরত ইউসুফকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রচন্ড ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। মুমিন ব্যক্তি এসব শুনিয়া কলিজা ফুলিয়া দেহের চাইতে কলিজা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কাউকে পরোয়া করে না, পরোয়া করে কেবলমাত্র কাকে? আল্লাহ পাককে। মাথা নত পৃথিবীর কারো কাছে করে না, মাথা নত করে কার কাছে? জোরে কোন কার কাছে? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার বন্ধুগণ, এরপরে মুমিন ব্যক্তির ঈমান আনার কারণে সবচেয়ে বড় ক্ষতিগুলো থেকে আল্লাহ বাঁচায় দেন। আল্লাহ বলেছেন সমস্ত মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, ঈমান আনলেই জীবন সবল হবে। কি আনলে জীবন সবল হবে? ঈমান। এই ঈমান আনলে পরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নিরহংকার বানায় দেন। মুমিন নিরহংকার হয়, মুমিন বিনয়ী হয়, মুমিন আত্মমর্যাদা সম্পন্ন হয়, মুমিন জবাবদেহিমূলক জীবন যাপন করতে সমর্থ হয়।
আল্লাহর ভয় তার কলিজা থরথর করে কাঁপতে থাকে, সে কোনো বাজে কাজ করতে সাহস পায় না। ঘুষ খায় কারা? যারা ঘুষ খায় আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহর ভয়, কথা বল না কেন? আল্লাহর ভয় অন্তরে নাই। ঘুষ যখন গ্রহণ করে তখন তার মনের ধারণা পুলিশ দেখে না, গোয়েন্দা বিভাগ দেখে না, তার বস দেখে না, কেউ দেখে না। বেমালুম টাকাগুলা নিয়ে পকেটের মধ্যে থুইয়া দেয়, আর মোছে আতর মেখে তেল মেখে মুস্কি মুস্কি হাসে। অনেক টাকা পাইয়া গেছি, বউরে সোনা দিয়ে অনেক কিছু বানাই দেব, বাড়ি 5 তলা আছে 10 তলা বানাবো, গাড়ি একটা আছে আরো 2টা কিনবো। অফিসার সাহেব যদি বুঝতেন, পুলিশ দেখে না, গোয়েন্দা বিভাগ দেখে না, বস দেখতে পাচ্ছে না, কিন্তু এই জমিনের স্রষ্টা, ওই বিশাল আকাশের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের চোখকে আমি ভাগিয়ে দিতে পারি নাই। এই খেয়াল যদি কোন অফিসার করে, ঘুষ কি খাইতে পারে? ঘুষ নিতে পারে? পারে না। একদিকে ঘুষ খায়, আবার হজ করতেও যায়, মাশাআল্লাহ, আবার নামাজও পড়ে, কোন জায়গায় মুরিদও হয়, আবার দেখা যায় কপালে দাগও পড়ে গেছে সেজদা দিতে দিতে, আবার ঘুষও খায়। আজীব তামাশা। আল্লাহর ভয় অন্তরে থাকলে বলে জমিনের আইল ঠেলতে পারতো না, ঘুষ খেতে পারতো না, যেহেতু কোরআনে কারীম বলছে ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে কি হয়, মাটির তলে কি হয়, পানির তলে কি হয়, কোথায় কি হয়, সব আমার জানা আছে। এমনকি কোন গাছের পাতা যদি পড়ে যায়, তাহলে পৃথিবীর কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি রব্বুল আলামিনের কাছে তার খবর হয়ে যায়, সব জানি। আমরা কি তা বিশ্বাস করি? না। জি তো কইলেন আন্দাজে, করি না। জি যদি বলি এটা মুখের কথা, এটা মনের কথা নয়। আমরা একদিকে বলি যে আল্লাহ দেখেন শোনেন সব, বিশ্বাস করি। এ কথা যদি মনের কথা হতো, তাহলে ঘুষ খাওয়া, চুরি করা, জেনা করা, মদ খাওয়া, শয়তানি করা, বদমাশি করা, মানুষের বিরুদ্ধে আরেকজনকে লাগাই দেওয়া, প্রতারণা করা, এগুলি কি সম্ভবপর হতো? সম্ভবপর হতো। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলি কোরআনে কারীমের একটি আয়াত যদি আমরা অনুসরণ করি, প্রায় প্রতি বছর এই আয়াতটি আমি আপনাদেরকে শোনাই, আজও শোনাতেছি। একটি আয়াত আমাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। রব্বুল আলামিন বলেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তিনজন মিলে যেখানে তোমরা পরামর্শ করো, গোপন সলা পরামর্শ করো, মনের তিনজন না, ওখানে আরেকটা সত্তা আছে, সেই সত্তার নাম আমি আল্লাহ রব্বুল আলামিন। যেখানে 4 জন তোমরা, আমি সেখানে 5জন, যেখানে তোমরা 5 জন, আমি সেখানে 6ষ্ঠ। কোথায় যাবা? তুমি যেখানে, আমি আল্লাহ পাক আছি সেখানে।